আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আসলাম একটু কয়েকটা বিষয়ে কথা বলার জন্য। তার আগে হাসাটা দাও দেখি। তার আগে হাসাটা একটু নিলাম। তো হাসাটা নিলাম এই জন্য আমার একটু মোষটা এইভাবে করা লাগবে। কিছু আবাল সাবাল আছে, মোষের পানি খাওয়া নাকি হারাম। যে কোন জায়গায় পাইছে আল্লাহ ভালো জানে। যাই হোক, বলছিলাম যে ডক্টর জাকির নায়েক যখন বাংলাদেশে আসার কথা শুনলাম প্রায় 2-3 সপ্তাহ আগে, তো শোনার পরে দেখলাম ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় খুব আনন্দের উল্লাস, এবং নিজের ভিতরেও একটা খুব আনন্দের উল্লাস দেখলাম আমি। যাক, অবশেষে ডক্টর জাকির নায়েক একজন বিশ্ববিখ্যাত একজন আলোচক, নাসিরউদ্দিন আলবানীর মতো একজন আলোচক, ইমাম বুখারীর মতো একজন আলোচক, একজন জ্ঞানীগুণী ব্যক্তি বাংলাদেশে পা রাখছে। আলহামদুলিল্লাহ। 28 নভেম্বর আসবে, 29 নভেম্বর আসবে, এরকম কিছু খবর শুনতে পেলাম। এরপরে সে খবর যেন একদম বন্ধ হয়ে গেল। কোনো জায়গা থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। কি হয়েছে? আসবে না নাকি, হয়েছে, তারিখ হচ্ছে না, হয়েছে, সে হয়েছে। পরে দেখতে পেলাম যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি নাকি বলেছে যে ডক্টর জাকির নায়েক আসলে নাকি কোনো সমস্যা হবে নাকি, এরকম কিছু শুনতে পেলাম। তারপরে নিউজ পড়লাম যে কি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, সে কথা আমি এই প্রথম শুনলাম। এক সাংবাদিককে বলছে যে এই প্রথম শুনলাম, আপনার মুখ থেকে শুনলাম। তো তাহলে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে সে খবর ওনার কাছে আর নাই। তো ওনার কাছে কি ইসকনের সংবাদ আছে? পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, আপনার কাছে ইসকনের সংবাদ আছে? ইসকন যে ওই ইমামকে নিয়ে যে নির্যাতন করলো, তারপর আয়সা, বিক্রমপুরে আয়সাকে ধর্ষণ করলো, এই সংবাদ আছে আপনার কাছে? পুরো বাংলাদেশের সাধারণ জনগণ, প্রায় 95% মুসলিম একজোটে এক বাক্যে দাবি জানাচ্ছে ইসকনকে নিষিদ্ধ করার, ভারতের সাথে লেনদেন নিষিদ্ধ করার। এই সকল সংবাদ কি আপনার কাছে আছে? যদি থাকে তাহলে এই ব্যাপারে কোনো কথা বলেন না কেন? সাংবাদিক সুদা, এই সাংবাদিক সুদারা তোমরা এই প্রশ্ন করতে পারো না? তোমরা প্রশ্ন করছো যে ডক্টর জাকির নায়েক আসার খবর আছে কি না? সাংবাদিক সুদা, তোমরা এসো। পুরো বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, সব মানুষ দাবি জানাচ্ছে ইসকনকে নিষিদ্ধ করার জন্য। তোমরা কি করো? ডক্টর জাকির নায়েক আসবে, ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধী না ভনধী, সে বলছে যে বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসলে আমাদের হাতে তুলে দেবে। মা দারচত ডক্টর জাকির নায়েক তোর হাতে তুলে দেবো আমরা। বাংলাদেশের সরকার ডক্টর জাকির নায়েক তোর হাতে তুলে দেবে। তোর দেশে যে যত কুখ্যাত খুনি আশ্রয় নিছে, যত নাস্তিক মাস্তিক ভাস্তিক, বাংলাদেশে যত কুকাম হয়, সব যাতে তোর দেশে আশ্রয় নেয়। তোর দেশের জনগণ, তোর দেশের যে ওয়ান্টেড ক্রিমিনালগুলো আছে, সেগুলো বাংলাদেশের আইনের কাছে সমর্পণ কর, বাংলাদেশে ফিরে দে। মাদার চোদ, আমার দেশে কে আসবে কে যাবে সে কৈফত তোকে দিতে হবে, মাদার চোদ। আর ইসকনকে নিষিদ্ধ করার ক্ষেত্রে এখন পর্যন্ত দেখলাম না কোনো রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল যাই করে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যেটাই বলেন, এসব পুরোটাই মাদারচোদ। এখন পর্যন্ত দেখলাম না কারো মুখ থেকে এই ইসকনকে নিষিদ্ধ করার জন্য। ক্ষমতা
মানুষ জীবনের ভয় যতটা না করে, ক্ষমতা হারানোর ভয় তার চেয়ে বেশি করে। 100%, 200%, 1000% বেশি করে। মানুষ জীবনের ভয় যতটা না করে, ক্ষমতা হারানোর ভয় তো তার চেয়ে বেশি করে। এখন পর্যন্ত দেখলাম না সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ, জামাতের কেউ এই ইসকনকে নিয়ে কোনো কথা বলল, বা উপদেষ্টা মণ্ডলীর সভাপতি, উপদেষ্টা যারা আছে, প্রধান উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, এই উপদেষ্টা, সেই উপদেষ্টা, তাদের মুখ থেকেও শুনলাম না এখন পর্যন্ত যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ভারতের সাথে এত প্রীত কেন? হ্যাঁ, ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের শত্রু না, ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের শত্রু না। এই মাঝখানে কি হবে সেটাই জেনে নেন। ভারতের পক্ষে যেই কথা বলবে তাকে আপনি জেলে ঢুকান, তাকে গরমেতে বাঁশ দেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ